ভারতের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি পাহাড়ি রাজ্য সিকিম। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য। সিকিম রাজ্যের সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ভারতের সর্বাধিক পর্যটন আকর্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে। সিকিমে রয়েছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। চারদিকে হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত এই রাজ্যকে হিমালয়ের জানালা বলা হয়। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন ভারতের অন্যতম সুন্দর বরফের রাজ্য সিকিম সম্পর্কে বিস্তারিত জেনে আসি। ভারতে যতগুলো সুন্দর পর্যটন আকর্ষণ কেন্দ্র রয়েছে তার মধ্যে সিকিম প্রদেশ অন্যতম। এছাড়াও ভৌগোলিক দিক দিয়ে সিকিম অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। এর উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে রয়েছে চীনের অধীনে থাকা তিব্বত, পূর্ব দিকে ভুটান এবং পশ্চিম দিকে রয়েছে নেপাল। এছাড়াও বাংলাদেশের সর্ব উত্তরের বাংলাবান্ধা থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত সিকিম। আয়তনে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিমের মোট আয়তন ৭,০৯৬ বর্গ কিলোমিটার। এখানে প্রায় ৬.৫ লাখ মানুষের বসবাস রয়েছে। জনসংখ্যার বিচারে সিকিম ভারতের সর্বনিম্ন জনসংখ্যার রাজ্য। সিকিম মোট ৬টি প্রশাসনিক জেলা নিয়ে গঠিত। সিকিমের রাজধানী এবং বৃহত্তম শহর গ্যাংটক। গ্যাংটক শব্দের অর্থ পাহাড়ের চূড়া। হিমালয় পর্বতমালার সুউচ্চ শিখরগুলোর মাঝে মনোরম পরিবেশে এই শহরটি গড়ে উঠেছে। শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত। সিকিম মূলত হিমালয়ের একটি অংশ। এই কারণে এই রাজ্যের বেশিরভাগ অঞ্চলই বরফে আবৃত পাহাড়ি অঞ্চল। সিকিমের ভূভাগ সমুদ্রপৃষ্ঠের ২৮০ থেকে ৮,৫৮৬ মিটার উচ্চতায় অবস্থিত। সিকিম রাজ্যের অধিকাংশ অঞ্চল পাহাড়ি হওয়াতে এখানকার বেশিরভাগ মানুষ রাজ্যের দক্ষিণ অংশে বসবাস করে। সিকিম রাজ্য জুড়ে ২৮টি পর্বতমালা, ৮০টিরও বেশি হিমবাহ, ২২৭টি হ্রদসহ ১০০টিরও বেশি নদী ও উপনদী রয়েছে। সিকিমের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলের পাহাড়ি স্রোত এই রাজ্যে অসংখ্য নদী সৃষ্টি করেছে। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য তিস্তা নদী ও রঙ্গিত নদী। সিকিমের আবহাওয়া ও জলবায়ু বেশ বৈচিত্র্যময়। ঋতুভেদে সিকিমের তাপমাত্রা সাধারণত -৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। তবে সিকিমের সুউচ্চ পর্বতশৃঙ্গের তাপমাত্রা মাঝে মাঝেই -৪০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। সিকিম ভারতের কয়েকটি রাজ্যের মধ্যে একটি যেখানে নিয়মিত তুষারপাত হয়। সিকিমের জেলাগুলোর মধ্যে উত্তর সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য সবথেকে মনোমুগ্ধকর। হিমালয় পর্বতমালার অসাধারণ সব সৌন্দর্য উপভোগ করা যায় উত্তর সিকিম থেকে। সিকিম রাজ্যের সবগুলো জেলার মধ্যে এটিই সবথেকে বড়। সিকিম রাজ্যের ৩ ভাগের ১ ভাগ অঞ্চল জুড়ে রয়েছে বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। এই কাঞ্চনজঙ্ঘা হল ভারতের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। এছাড়াও সমগ্র পৃথিবীর তৃতীয় উঁচু পর্বতশৃঙ্গ হল এই কাঞ্চনজঙ্ঘা। সিকিম রাজ্যটি হিমালয়ের নিম্ন অঞ্চল জুড়ে অবস্থিত। ফলে এই অঞ্চলের বনভূমি, উদ্ভিদ ও প্রাণীকুল বেশ বৈচিত্র্যময়। বিভিন্ন উচ্চতার কারণে এখানে গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ যেমন জন্মে, তেমনি নাতিশীতোষ্ণ আবহাওয়ারও বিভিন্ন প্রজাতির উদ্ভিদও জন্মে। এছাড়াও সিকিম তার ৫,০০০ প্রজাতির ফুল ও ৫০০ প্রজাতির অর্কিডের জন্য বিখ্যাত। সিকিমের উদ্ভিদের ন্যায় এর প্রাণীকুলও সমানভাবে বৈচিত্র্যময়। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য লাল পান্ডা, তুষার চিতা, কালো ভাল্লুক ও মার্কো পোলো ভেড়া। জাতিগতভাবে সিকিমের জনগণ প্রধানত লেপচা, ভুটিয়া এবং নেপালি এই ৩টি জনগোষ্ঠী নিয়ে গঠিত। সিকিমের বাসিন্দাদের প্রায় ৩/৪ নেপালের অধিবাসী। সিকিমের বেশিরভাগ জনগণই নেপালি উপভাষায় কথা বলে থাকে এবং ধর্মীয় দিক দিয়ে সিকিমের ৬০% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। এছাড়াও ৩০% বৌদ্ধসহ ১০% খ্রিস্টান ও মুসলমানদের বসবাস রয়েছে এখানে। সিকিমের জনসংখ্যার প্রায় ১/৫ তফসিলি উপজাতি।
সিকিমের অর্থনীতি প্রধানত কৃষির উপর নির্ভরশীল। এই খাতটির সাথে রাজ্যের কর্মক্ষম জনসংখ্যার অর্ধেকেরও বেশি জড়িত। সিকিমের ভূমি পাহাড়ি হওয়ার কারণে এখানে চাষাবাদের ধরনও ভিন্ন। সাধারণত পাহাড়ের নিম্নভূমি ও পাহাড়ের গায়ে বীজতলা তৈরি করে চাষাবাদ করা হয়। সিকিমের অর্থকারী ফসলের মধ্যে রয়েছে ভুট্টা, চাল, গম এবং বার্লি। এছাড়াও মটরশুঁটি, আদা, আলু, শাকসবজি, ফলমূল ও প্রচুর পরিমাণে চা জন্মে এখানে। সিকিম বিশ্বের অন্যতম প্রধান এলাচ উৎপাদক। সমগ্র ভারতের সবচেয়ে উন্নত মানের এলাচ উৎপাদন হয়ে থাকে এখানে। এছাড়াও প্রাকৃতিক সম্পদ, পর্যটন শিল্প ও বিভিন্ন ধরনের কুটির শিল্প এই রাজ্যের অর্থনীতিতে ব্যাপকভাবে ভূমিকা রাখে। অনন্য সুন্দর ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় গন্তব্যস্থল সিকিম। বিশেষ করে অ্যাডভেঞ্চার প্রেমী মানুষের কাছে সিকিমের অবস্থান সবসময় প্রথমেই থাকে। সিকিমে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সহ বহু পর্যটন কেন্দ্র রয়েছে। সিকিমের পাহাড় পর্বত আর হিমালয়ের টানে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাখ লাখ পর্যটকের আগমন ঘটে এখানে। অর্থাৎ অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের কাছে পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছে এই সিকিম। সিকিম একটি পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে এখানকার জনগণের যাতায়াতের একমাত্র মাধ্যম সড়ক পথ। সড়ক পথের মাধ্যমেই এই রাজ্যের মানুষ এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করে। এছাড়াও আকাশপথে যাতায়াতের জন্য একটি বিমানবন্দর রয়েছে এখানে। সিকিমের রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস। তবে 17 শতকের আগে সিকিমের ইতিহাস সম্পর্কে খুবই কম জানা যায়। 17 শতকে নামগিয়াল রাজবংশের দ্বারা সিকিম একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। লেপচারা এই অঞ্চলের প্রাচীনতম জাতি। এক পর্যায়ে সিকিম রাজ্য নেপালিদের আক্রমণের শিকার হয়। নেপালিরা 40 বছর সিকিম দখল করে বসতি গড়ে তোলে। এরপর 1814 সালে ব্রিটিশরা নেপাল আক্রমণ করলে সিকিমের নিয়ন্ত্রণ হারায় নেপালিরা। তখন সিকিমের নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটিশদের হাতে। তবে ভারতবর্ষ থেকে ব্রিটিশরা চলে গেলে আনুষ্ঠানিকভাবে স্বাধীন হয় সিকিম। 1947 সালে সিকিম স্বাধীনতা পেলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। 1975 সালে ভারতের 22তম রাজ্যে পরিণত হয় রাজ্যটি।